বিক্ষিপ্ত অভিযোগের মধ্য দিয়ে শেষ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের ভোট গ্রহণ। প্রার্থীদের অভিযোগ, পাল্টা অভিযোগের বিষয় নিয়ে নীরব নির্বাচন কমিশন। তবে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন ভোটাররা। নির্বাচনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় জুড়ে বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ। নিরাপত্তায় রয়েছে বাড়তি কড়াকড়ি। উপাচার্য জানিয়েছেন, কিছু অভিযোগ উঠলেও নির্বাচন সুষ্ঠু হয়েছে। রিপোর্ট ফরুক বাবুর। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর বহুল আলোচিত নির্বাচন সকাল ৮টা থেকে শুরু হয় ভোট গ্রহণ। বিচ্ছিন্ন কিছু অভিযোগ থাকলেও ভোটের পরিবেশকে শান্তিপূর্ণ বলছেন প্রার্থীরা। নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ও জুলাইয়ের আকাঙ্ক্ষা বিজয়ী হবে বলে মন্তব্য তাদের। ফার্স্ট ইয়ার আইসাই ডাকসু পাওয়াটা সৌভাগ্যের আসলে। মোটামুটি সবাই দেখি সকালবেলা চলে আসছে। আমি ভাবছি সকালে মনে হয় হলের ওরা জাস্ট আসবে, বাট এখন দিয়ে অনাবাসিক ওরাও অ্যাকচুয়ালি চলে আসছে। তবে আগে ভাগে ভোট দিয়ে ব্যালট পেপার বাক্সে রাখার মতো গুরুতর অভিযোগও উঠেছে। এস এম ফরহাদ এবং সাদিক কায়েমের নামটা আগে থেকে পূরণ করা ছিল, সেটা জানা গেছে। এবং এর বাইরেও আমরা এই মুহূর্তে আপনারা আমার যখন ইন্টারভিউ নিচ্ছেন, আমাকে আমার তরফ সাধারণ সম্পাদকের তরফ থেকে জানানো হলো যে ইতিমধ্যে ছাত্র শিবিরের একজন ফেক ভোটারও ধরা পড়ছে। আমার বান্ধবী, আমি গিয়েছি আর ও ঢুকেছে, তো একটা আমার টেবিলে গেছে, ওখানে তো যে ব্যালট পেপারটা দেওয়া হয়েছে ওটা আগে থেকে ক্রস চিহ্ন দেওয়া আছে, মানে সহসাধারণ সম্পাদক এগুলো উঠেছে সাদিক কায়েম আর ফরহাদের। এই ঘটনাটা ঘটার পর ও যখন এটা দেখছে, ওর সঙ্গে সঙ্গে আবার এক নম্বর টেবিলে গিয়ে বসে, এটা আপনি আমাকে কি দিচ্ছেন? তখন তারা সে উল্টা প্রশ্ন করছে, এটাকে আপনি তো করতে পারেন। দীর্ঘদিন পর ভোট উৎসবে মেতে ওঠা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কেন্দ্রের সামনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে ভোট দিচ্ছেন। ভোটের নির্ধারিত সময় বিকেল 4টা, তবে কেন্দ্রগুলোতে ভোটার থাকা পর্যন্ত ভোট নেওয়া হবে। আমরা সবাই তাদের ইশতেহার এবং যোগ্যতা অনুসারে ভোটটা দেওয়ার চেষ্টা করব। নিজেদের আমাদের অভিমত অনুযায়ী আমরা ভোট দিতে এসেছি। এখন পর্যন্ত কোনো প্রেশার, কোনো সুষ্ঠুভাবেই সবকিছু হচ্ছে। শেষ পর্যন্ত কি হবে সেটা যদিও বলতে পারছি না। বাসা থেকেও খুব উৎসাহ সহকারে পাঠিয়েছে আমাকে, তো সব মিলিয়ে ভালোই লাগতেছে। এদিকে অমর একুশে হলের ভোট কেন্দ্রে এক শিক্ষার্থীকে অনিচ্ছাকৃতভাবে দুটি ব্যালট পেপার দেয় এক পোলিং অফিসারকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে নির্বাচন কর্তৃপক্ষ। এদিকে শেষ মুহূর্তে ভোট কেন্দ্র ঘুরে দেখেন ঢাবি ভিসি, জানান দু একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ভোট সুষ্ঠু হয়েছে। প্রায় 70% যে চাইতে বেশি ভোট অলরেডি কাস্ট হয়েছে বিভিন্ন আয়োজনে, এবং গড়পড়তা মানুষের মধ্যে ব্যাপক উদ্দীপনা উৎসব আছে। এটা আপনারা সাংবাদিক হিসেবে সবচাইতে ভালো জানেন। কার্জন হলের ক্ষেত্রে, আমাদের অমর একুশে হলের ক্ষেত্রে ভুলক্রমে অনিচ্ছাকৃত দুটো আমাদের ব্যালট চলে গিয়েছিল। তো সেটি যিনি ভোটার ছিলেন তিনি অত্যন্ত এটি খুশি মনেই আবার ভোট দিয়ে সেটি শান্তিপূর্ণ মীমাংসা হয়েছে। বিভিন্ন প্রার্থীদের অভিযোগের বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছেন ছাত্রদল ভিপি প্রার্থী। আজ সকাল থেকেই নানান ধরনের অপপ্রচারের শিকার আমরা হয়েছি। আপনাদের বিভিন্ন মেইনস্ট্রিম মিডিয়াও নিউজ করেছিল যে আমি আচরণবিধি লঙ্ঘন করেছি, কিন্তু আমি তাদের প্রতি আন্তরিকতার সাথে ধন্যবাদ জানাই। তারা পরবর্তীতে সেটাকে সংশোধন করেছে। গঠনতন্ত্রের আলোকে প্রার্থীরা প্রবেশ করতে পারবে এবং পুলিং এজেন্টরাও প্রবেশ করতে পারবে, সেটা যখন তারা পড়েছে তখন তারা সংশোধনী দিয়েছে। ভোট গণনা শেষে রাতে বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে ফল ঘোষণা করা হবে। ফরুক বাবু, বাংলা ভিশন, ঢাকা।